জঙ্গলে বাস করত এক বিধবা শিয়ালিনী। তার ছিল একটি তেঁতুল বাগান। সে রোজ তার তেঁতুল বাগান থেকে তেঁতুল পেড়ে মাথায় করে জঙ্গলে জঙ্গলে তেঁতুল বিক্রি করত। একদিন শিয়ালিনী তার তেঁতুল বাগানে গিয়ে বলল, কত তেঁতুল ধরেছে আমার গাছগুলোতে, এবার তেঁতুল বিক্রি করে অনেক লাভবান হব। যাই যাই, কিছু তেঁতুল পেড়ে নিয়ে জঙ্গলে গিয়ে বিক্রি করে আসি। এই বলে শিয়ালিনী তেঁতুল পাড়া শুরু করে দিল। তারপর সে তেঁতুলগুলো ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। এই তেঁতুল লাগবে তেঁতুল, আমার কাছে টক মিষ্টি তেঁতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। টক মিষ্টি তেঁতুল নিয়ে যাও, পাকা তেঁতুল কাঁচা তেঁতুল সব রকমের তেঁতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। আমাকে 1 কেজি তেঁতুল দিয়ে যা তো। দিচ্ছি মামি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার 1 কেজি তেঁতুল। 1 কেজি তেঁতুলের দাম কত রে? মামি, দাম তো 100 টাকা, তাই তুমি আমাকে 50 টাকা দাও, কিনে তো আর আনিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নে তোর 50 টাকা। তা তোর স্বামী বিল্লু শিয়াল মারা যাওয়ার পর তুই তেঁতুল বিক্রি করেই তোর সংসার চালাচ্ছিস তাই না? হ্যাঁ মামি, আমার ওই তেঁতুল বাগানটা আছে বলে 3 বেলা কোনো রকম ভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি। তোর স্বামী বিল্লু শিয়াল আমার স্বামীর সাথে কাজ করত। আচ্ছা ঠিক আছে, কখনো কোনো বিপদে পড়লে আমার কাছে আসিস, আমি তোকে সাহায্য করব। ঠিক আছে মামি, আমি এখন যাই, আমাকে আবার আমার ঝুড়ির সব তেঁতুল বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তেঁতুল নাও তেঁতুল, টক মিষ্টি তেঁতুল নিয়ে যাও, আমার কাছে টক মিষ্টি তেঁতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। টক মিষ্টি তেঁতুল নিয়ে এই যাও। শিয়ালিনী, দাঁড়া দাঁড়া, আমি তেঁতুল খাবো। বাবু, আপনাকে তেঁতুল দেবো, তা কতগুলো তেঁতুল নেবেন? তেঁতুল তো নিবই, তবে তার আগে খেয়ে দেখবো তেঁতুল মিষ্টি আছে কিনা। যদি তোর তেঁতুল মিষ্টি হয় তাহলেই কিনবো, তা না হলে কিনবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটা পাকা তেঁতুল টেস্ট করেই দেখুন না, আমার পাকা তেঁতুলগুলো খুব মিষ্টি হয়। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি দে আমাকে একটা পাকা তেঁতুল। এরপর শিয়ালিনী বল্টু শিয়ালকে একটি পাকা তেঁতুল দিল। আরে, এই একটা তেঁতুল খেয়ে তো কোনো স্বাদই বুঝলাম না, আরেকটা তেঁতুল দে আমায়। আচ্ছা ঠিক আছে বাবু, এই নিন। আরে, এটা খেয়েও তো কোনো স্বাদ বুঝলাম না। তোর তেঁতুল তিতা লাগে না মিষ্টি লাগে কিছুই তো বুঝতে পারছি না। আরো একটা খেতে হবে, দে তো তাড়াতাড়ি আরেকটা। আচ্ছা বাবু, এক্ষুনি দিচ্ছি, এই নিন। এভাবে বাজে বল্টু শিয়াল বিধবা শিয়ালিনীর সমস্ত তেঁতুল খেয়ে ফেললো। না, তোর তেঁতুল একেবারে পচা তেঁতুল, এই তেঁতুল খেয়ে আমার বমি বমি লাগছে। এক্ষুনি তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি কি বলছেন বাবু? আপনি আমার সমস্ত তেঁতুল খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছেন? কি বললি? তোকে টাকা দিব? আমি তোর তেঁতুল কিনেছি যে তোকে আমি টাকা দিব? তোর তেঁতুল তো আমি টেস্ট করে দেখলাম, যদি মিষ্টি হতো তাহলে অবশ্যই কিনতাম, কিন্তু একেবারে পচা তেঁতুল বিক্রি করতে এনেছিস। এই পচা তেঁতুল আমি টাকা দিয়ে কেন নিব বল? তাড়াতাড়ি তুই আমার সামন থেকে সরে দাঁড়া, তা না হলে আমার মোটর বাইক তোর গায়ের উপরে তুলে দিব, বুঝেছিস? এই বলে বাজে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল। দুষ্ট বাজে শিয়াল কোথাকার, আমার তেঁতুল খেয়ে আমার টাকা না দিয়ে চলে গেল। দেখবি তুই রাস্তায় পড়ে মরবি, তোর উপর গজব পড়বে। কিরে বল্টু, তোকে আজ অনেক খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আবার কোনো নতুন শিয়ালিনীকে পটিয়েছিস নাকি? আরে না, তেমন কিছুই না, প্রেম করলে তো তোরা জানতেই পারতি। শোন, আজকে আসার সময়
এক বিধবা শিয়ালিনীর তেঁতুল খেলাম, তেঁতুলগুলো খেতে যে কি সুস্বাদু। কি বললি বল্টু, তুই টাকা দিয়ে তেঁতুল কিনে খেয়েছিস? এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। তুই যা শয়তান, তোকে কে বললো আমি টাকা দিয়ে তেঁতুল কিনে খেয়েছি? টাকা দিয়ে তেঁতুল কিনে খাওয়ার লোক আমি? তেঁতুল টেস্ট করার নাম করে ওই বিধবা শিয়ালিনীর সমস্ত তেঁতুল খেয়ে ফেলেছি। শুনেছি ওর তেঁতুল বাগানে নাকি অনেক তেঁতুল ধরেছে। ওর বিখ্যাত তেঁতুল এ জঙ্গলে সকলেই কিনে। শোন, একদিন আমাদের বাকি সব বন্ধুগুলো মিলে ওই বিধবা শিয়ালিনীর তেঁতুল বাগানে গিয়ে একটা তেঁতুল পার্টি করব। ঠিক কথাই বলেছিস বল্টু, অনেকদিন থেকে বন্ধুরা মিলে পার্টি করি না। শোন, ওই দিন কিন্তু সাউন্ড বক্সেরও ব্যবস্থা করতে হবে। জমিয়ে সবাই ডিজে ডান্স করব, আর ডান্সের তালে তালে ওই বিধবা শিয়ালিনীর তেঁতুল খাবো। কি বলিস? আরে বেশ ভালো আইডিয়া দিয়েছিস তো। ঠিক আছে, তাই হবে। বল্টু শিয়াল আর নাট শিয়াল যখন তেঁতুল পার্টি করা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই সে পথ দিয়ে এক সুন্দরী শিয়ালিনী যাচ্ছিল। ওই দেখ বল্টু, একটা সুন্দরী শিয়ালিনী কলস কাকে নিয়ে কোথায় জানি যাচ্ছে। আরে তাই তো দেখতে পাচ্ছি। আহ, কি সুন্দর দেখতে। ওকে দেখেই তো আমার একটা গান মনে পড়ে গেল। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এদিকে বিধবা শিয়ালিনী বক্সের গান শুনে বলল, আরে আরে, এই গান তো আমার তেঁতুল বাগান থেকে ভেসে আসছে। যাই তো, গিয়ে দেখি তো কে বক্স বাজাচ্ছে। এরপর শিয়ালিনী তার তেঁতুল বাগানে গিয়ে দেখলো দুষ্ট পাজি শিয়ালের দল তার বাগানের সমস্ত তেঁতুল পেড়ে তেঁতুল পার্টি করছে আর বক্স বাজিয়ে ডিজে ডান্স করছে। তোমরা এসব কি করছো? এই গরিবের তেঁতুলগুলো পেড়ে তোমরা পার্টি করছো? আমি আমার এই তেঁতুল বিক্রি করে আমার সংসার চালাই। তোমরা কি সর্বনাশ করেছো আমার। দেখ ভিখারির বাচ্চার কি অবস্থা, আমাদের তেঁতুল পাটি পণ্ড করতে এসেছে। যা ভাগ এখান থেকে। তেঁতুল গাছে আবার তেঁতুল ধরবে, সেগুলো বিক্রি করিস। আজকে এই সব তেঁতুল দিয়ে আমরা পার্টি করব। না না, আমি কিছুতেই যাব না। আমাকে আমার তেঁতুলগুলো দিয়ে দাও, আর তোমরা তোমাদের বক্স নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। দেখেছিস ওর সাহস কত, আমাদেরকে চলে যেতে বলছে। তুই এখন এখান থেকে যাবি নাকি মেরে তোকে তাড়িয়ে দিব বল? বিধবা শিয়ালিনী যেতে না চাওয়ায় পাজি দুষ্টু শিয়ালের দল বিধবা শিয়ালিনীকে ধরে মারতে লাগলো। মার খেয়ে বিধবা শিয়ালিনী সেখান থেকে চলে গেল। কাঁদতে কাঁদতে বিধবা শিয়ালিনী যখন হালিমা বাঘিনীর গুহার সামন দিয়ে যাচ্ছিল, কিরে শিয়ালিনী, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এরপর বিধবা শিয়ালিনী সমস্ত কথা হালুম বাঘ আর হালিমা বাঘিনীকে খুলে বলল। কি? ওই দুষ্ট পাজি শিয়ালদের এত বড় সাহস, তোর তেঁতুল বাগানের তেঁতুল পেড়ে ডিজে পার্টি করছে? ওগো, তুমি এক্ষুনি যাও আর গিয়ে ওই দুষ্ট পাজি শিয়ালদের উচিত শিক্ষা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না। আজকে ওদেরকে আমি এমন শিক্ষা দিব, আমার ভয়ে এই জঙ্গল ছেড়ে চিরজীবনের জন্য চলে যাবে। এরপর হালুম বাঘ একটি লাঠি নিয়ে সোজা বিধবা শিয়ালিনীর তেঁতুল বাগানে গেল আর গিয়ে হালুম বাঘ দুষ্ট পাজি শিয়ালদের পেটাতে শুরু করলো। হালুম বাঘের এলো পাতারে মার খেয়ে পাজি শিয়ালের দল ছুটে সেখান থেকে পালিয়ে গেল। শিয়ালিনী, তোমার আর কোনো ভয় নেই। তোমার বাগানের সব তেঁতুল তো খেয়ে ফেলেছে। আমি ওই পাজি শিয়ালের মোটর বাইকটি এনেছি। এই মোটর বাইকটি আমি এখন টাকা দিয়ে কিনে নিব, আর সেই টাকা আমি তোমার হাতে তুলে দিব। তুমি আপাতত সেই টাকা দিয়ে তোমার সংসার চালাবে।